হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু শর্মিষ্ঠা 9898 চ্যানেলে। আমি শর্মিষ্ঠা আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আজকের ছিল একটা মেলার ব্লগ। আজকের আমরা মেলাতে গিয়েছিলাম, রাসের মেলা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন রাসের মেলায় যাচ্ছি। রাসের মেলাটা ছিল ডায়মন্ড হারবার আবর্তন মাঠে। এখানে প্রত্যেক বছর রাসের মেলা হয়, তো ওখানেই আমরা গিয়েছিলাম। প্রচুর ঠান্ডা ছিল, কিন্তু আপনাদের বাড়ি যেখানেই হোক সেখানে কেমন ঠান্ডা পড়েছে আমি তো ঠিক জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে। তো মেলায় আমরা ঢুকছি, তো বাকিটা আপনারা দেখতে থাকুন। প্রথমেই যেটা আপনাদের দেখাবো সেটা হলো এই যে রাসের যে ঠাকুর। এই রাসের ঠাকুরের পাশাপাশি অনেক থিম করেছিল। তো আপনারা দেখুন, প্রথমেই যে থিমটা আছে, সেকেন্ড থিম এই যে হাট করেছে। হাটে সবাই সবজি নিয়ে বসেছে। এগুলো দেখে নেই, সবজিগুলো মনে হচ্ছিল অরিজিনাল। সবগুলো আমি ভালো করে দেখছিলাম, সবজিগুলো সব অরিজিনাল মনে হচ্ছিল। থিমগুলোর শেষে একটা প্রদর্শনী ছিল, ভূতের একটা নাটক ছিল। তো ভূতের বাবার বিয়ে এরকম একটা কিছু ছিল। তো সেটা আপনাদের ভিডিও শেষেই দেখাবো, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা ভিডিওটা দেখুন। এখানে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। প্রত্যেক দিন একটা অনুষ্ঠান থাকে। আজকের ছিল বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। কিছু বয়স নির্ধারিত করা ছিল, আপনারা দেখুন। রং ধরেছে এই যেগুলো দেখছেন এগুলো সব বাচ্চা। এগুলোতে ওঠার জন্যেও তো বয়স থাকে, যে এত বয়স পর্যন্ত এই গাড়িটাতে উঠতে পারবে, নয়তো পারবে না। তো তারপরে দেখুন এখানে চলে এলাম, এই যে বেলুন ফাটানো, এই যে খেলা। মেলাতে প্রচণ্ড দাম। এই যে গাড়িগুলো, এই টিকিটের যে টিকিটপত্র, এদের এই টিকিটের দাম একটা গাড়ি বা ধরুন ওই যে ব্রেক ড্যান্স, নাগরদোলা, এগুলোতে টিকিট 50 টাকা করে। শুধু ওগুলোতে কেন, খাবার দাবারেরও ভালোই দাম। তারপর দেখুন আমার বোন আর ভাই, এরা হচ্ছে সেই বল ধামাকা খেলছিল। বল ধামাকা খেলার পরে একটা গিফটও পেয়েছে। তো আপনারা দেখতে থাকুন। বাইশে কিছু নাই, বাইশে কিছু নেই দাদা, বাইশে নেই। 10, 15, 17, 18, 19, 20,
লাখ টপি টপি তো আছে তো দাম তুই কি চব্বিশে কি আছে ভাই একটু ভালো দেখে চিরুনিটা তো আর খেলতে না এটা দেখা সবাইকে মামা ও কি পেয়েছে চিরুনি দেখো এই যে নাগরদোলা বা ব্রেক ড্যান্স এগুলোতে কেউ খুব একটা উঠছে না, মিকি মাউসটাতে বাচ্চারা এরা ওঠে। তো এটা আমাদের সবারই ফেভারিট একটা জিনিস মিকি মাউস। আমরা প্রত্যেকেই ছোটোবেলাতে মেলাতে গেলেই এটা চড়তাম। তারপর চলে আসি খাওয়ার আইটেমে। তো এখানে সব রকম মাছের চপ ছিল, চিকেন মোমো, লোটে ফ্রাই, ভেটকি ফ্রাই, অনেক রকম আইটেম ছিল। সবই মাছের চিংড়ির ওপরে, মাছ চিংড়ির ওপর এবং মাংসের ওপরেও ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন দামগুলো আমি ঠিক জানি না, আমি জিজ্ঞাসা করিনি। তো আপনারা যারা এখনও মেলাটা ভিজিট করেননি তো আপনারা প্রত্যেকে চলে আসুন। ডায়মন্ড হারবার সংলগ্ন এরিয়ায় যাদের বাড়ি তারা তো আসতেই পারেন, যাদের খুব দূরে বাড়ি তারা তো আসতে পারবেন না। ডায়মন্ড হারবার সংলগ্ন এলাকাতে যাদের বাড়ি তারা এসে মেলাটা ভিজিট করতে পারেন। তো দেখতে থাকুন এরপর কী হলো না হলো। ফুচকা দোকানে মানুষজন এই যে ফুচকা খাচ্ছে, ফুচকা দোকানে এই মেলাতে 10 টাকায় 3টে ফুচকা দিচ্ছে। তারপর দেখুন জিলিপি, মেলা মানেই জিলিপির একটা আলাদা ব্যাপার থাকে। প্রত্যেকে মেলায় আসলে আগে জিলিপিটার দিকে টান একটা ব্যাপার থাকে। আপনারা দেখুন এরপরে এই যে চপটা, এটা হচ্ছে পাঁশকুড়ার চপ। তো ট্রেগুলো খালি, উনি ভেজে ভেজে আবার সাজাবে। তো এটা পাঁশকুড়ার চপ, এখানে একটা স্পেশাল ব্যাপার, পাঁশকুড়া থেকে এখানে চপ এসছে। তো আপনারা দেখতে থাকুন আর কি হয় না হয়। হ্যাঁ, ঘুগনি, মেলাতে ঘুগনি, এক প্লেট ঘুগনির দাম 20 টাকা। এখানে চায়ের স্টল বসেছিল, এই যে দেখছেন এগুলো বিভিন্ন পাঁপড় আছে, চিংড়ির পাঁপড় আছে, বিভিন্ন সাবুর পাঁপড় আছে, বিভিন্ন ভ্যারাইটির পাঁপড় আছে, আচার আছে। তো আপনারা দেখতে থাকুন, বিভিন্ন রকমের আচার আছে, পাঁপড় আছে। তারপর ওই যে আমলকির মতো ছোট ছোট সাইজের এই যে এগুলো দেখছেন গোল গোল, এগুলো কিন্তু খুব সুন্দর খেতে। এটা কেজি দরে বিক্রি হয়, খুব সুন্দর খেতে। ওটা আমরা আগের বছর মেলায় এই মেলাতেই কিনেছিলাম। এখানে দেখুন বিভিন্ন রকমের আচার আছে। আপনারা ভিজিট করলে মেলাটা আপনাদের খুব ভালো লাগবে। বিভিন্ন আইটেম আছে, আবার ছিল ফায়ার পানের এখানে দোকান। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলুর চিপস। একটা আলুকে পিস পিস করে কেটে এরকম একটা ব্যাটারে মাখিয়ে ভেজে দেবে, 50 টাকা। আপনারা প্রসেসটা দেখে নিন।
কানের ঝুঁকো 30 টাকা, টপ 30 টাকা, পাশা 30 টাকা, আংটি 30 টাকা, নেল পলিশ 30 টাকা, লিপস্টিক 30 টাকা। প্রতিটি জিনিসের দাম 30 টাকা। আসুন দেখুন, পছন্দ করুন, কিনুন। আইলাইনার থেকে যদি ভালো মঙ্গলসূত্র কিনতে চান তাহলে এই নিউ কালেকশন কলকাতাতেই আসুন, কারণ আমাদের মতো মঙ্গলসূত্রের কালেকশন অন্য কোথাও পাবে না। আমাদের কথা বিশ্বাস করতে হবে না, একবার নিজের চোখে এসে দেখে যান। ও ববি, মঙ্গলসূত্র সব নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি, সব আপনাদের জন্য। যা নেবে 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। কানের ঝুঁকো 30 টাকা, টপ 30 টাকা, পাশা 30 টাকা, আংটি 30 টাকা, নেল পলিশ 30 টাকা, লিপস্টিক 30 টাকা। প্রতিটি জিনিসের দাম 30 টাকা। আসলে দেখুন, পছন্দ করুন, কিনুন। আইলাইনার কিনতে মাত্র 30 টাকা। কাপগুলোর দাম কেমন আছে? আপনি যদি ভালো মঙ্গলসূত্র কিনতে চান কত কত? এই নিউ কালেকশন কলকাতাতেই আসুন, কারণ আমাদের মতো মঙ্গলসূত্রের কালেকশন অন্য কোথাও পাবে না। আমাদের কথা বিশ্বাস করতে হবে না, একবার এটা কত? 25 টাকা। এটা যেটা দেখছেন আপনারা, এটা একটা মানে কেউ কাউকে গিফট দিতে পারে বা ধরুন কিছুর ওপর নাম লিখতে হবে, তো এখানে ওয়ার্ডগুলো ছিল ওই যে খাপটার মধ্যে, যার যেটা নাম আপনি যার নামে করতে চাইছেন সেখানে ওই ওয়ার্ড দিয়ে নামগুলো করা যাবে। এরকম মানে রেডি করে দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে নামটা বললে ওরা সঙ্গে সঙ্গে তৈরি করে দিচ্ছে। এই যে এগুলো ছিল বিভিন্ন শেপ, এই শেপগুলোর উপরে ওই রকম নাম লিখে দিচ্ছে, বা এই ধারে এই যে জিনিসগুলো, এগুলো আপনি গিফট হিসাবে কাউকে দিতে পারেন। এটা অনেক বছর আগের পুরনো এই জিনিসগুলো, কিন্তু তাও এখন চলে। এখানে দেখুন শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে, তো মেলায় অনেক রকমই জিনিসপত্র আছে, আপনারা দেখতে থাকুন। মঙ্গলসূত্র, গাজরা, রেডিয়ামি 10 টাকা থেকে শুরু করে 100 টাকা। ল্যাপটপে, বেনানাটিরে, পুঁতির পাতা, কানের দুল, স্টিল চুড়ি, বাচ্চাদের হাতের ব্রেসলেট নেবেন অনেক মাল 10 টাকা থেকে শুরু করে ওই আরে আমিও যাবো, আমিও খাবো। দাম কম না, দুটো নেবো। দাম না কমাবে? এই দেখ কমাবে দাম। নিবি? নে 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 নে। Thank you.
আমার মানে বুঝে কিনা আমার তো আজকে উপোস তাই খেতে নেই ব্রহ্মদত্তি মশাই এবার আমার দক্ষিণাটা দিয়ে কি রাখুন আমাদের জমিদারের বাবার সাধ্য করে এক ঘর হয়ে পেয়েছিলাম আর ভূতের বাবার সাথে আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার পাশে থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে। সো বাই।